ভাতা এবং বিধবা ভাতায় যে সমস্ত উপভোক্তারা প্রতি মাসে মাসে রাজ্য সরকারের তরফ থেকে পেনশন হিসেবে ১,০০০ টাকা করে পেয়ে থাকে, তাদের জন্য অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ খবর কিন্তু এই ভিডিওতে রয়েছে। অবশেষে মার্চ মাসের বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। এতদিন পর্যন্ত কিন্তু মার্চ মাসের বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা ঢুকছিল না। এই মাসে কিন্তু অত্যন্ত দেরি করেছে রাজ্য সরকার উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে মার্চ মাসের পেনশনের টাকা ঢোকাতে গিয়ে। অবশেষে সেই মার্চ মাসের পেনশনের ১,০০০ টাকার যে পেমেন্টটা, সেটা কিন্তু সমস্ত বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় যে সমস্ত নাম নথিভুক্ত রয়েছে তাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা ব্যাংকের স্টেটমেন্ট এবং ব্যাংকের SMS এর সাহায্যে প্রমাণ হিসেবে দেখে নেব যে মার্চ মাসের পেনশনের ১,০০০ টাকা ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। সেই বিষয়টা কিন্তু আমরা প্রমাণ হিসেবে আজকের এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার নাম নথিভুক্ত রয়েছে এমন একজন উপভোক্তা যার ব্যাংকে মার্চ মাসের পেনশনের ১,০০০ টাকা ঢুকেছে। সেই ঢোকার যে স্টেটমেন্টটা সেটা কিন্তু আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আপনি দেখেন ট্রানজাকশন যে ডেটটা রয়েছে সেটা কিন্তু 24/3/2026, অর্থাৎ মার্চ মাসের 24 তারিখে কিন্তু এই ট্রানজাকশন বা টাকাটা ঢুকেছে। এবং এখানে ডিপোজিট যদি আপনি দেখবেন ১,০০০ টাকার ডিপোজিট রয়েছে। এবং এই ১,০০০ টাকাটা কোথা থেকে ডিপোজিট হয়েছে সেটা আপনি কিন্তু এই ন্যারেশনে দেখতে পাবেন। দেখুন, WCD উইডো পেনশন, অর্থাৎ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট উইডো পেনশন, এটা হচ্ছে এই বিধবা ভাতার কিন্তু মার্চ মাসের পেনশনের ১,০০০ টাকা ইতিমধ্যে কিন্তু সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। এতদিন পর্যন্ত বিভিন্ন উপভোক্তারা ভিডিওতে কমেন্ট করে আসছিল যে এখনো পর্যন্ত তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তাদেরকে বলবো অবশ্যই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট আপনি চেক করুন, দেখবেন আপনারও ব্যাংকের অ্যাকাউন্টে আপনি যদি বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার প্রতি মাসে মাসে পেনশন হিসেবে পেয়ে থাকেন, আপনারও কিন্তু মার্চ মাসের পেনশনের ১,০০০ টাকা ইতিমধ্যে ঢুকে গিয়ে থাকবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। আপনি যদি বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা পেয়ে থাকেন এবং ভিডিওটা যদি আপনি দেখছেন, সেক্ষেত্রে ইতিমধ্যে মার্চ মাসের পেনশনের ১,০০০ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি ঢুকে গিয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঢুকেছে কিনা, এবং কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং মার্চ মাসের পেমেন্টের ১,০০০ টাকা এখনো পর্যন্ত যদি না ঢুকে থাকে সেক্ষেত্রেও কমেন্ট করে জানাবেন যে আপনার ঢুকেনি এবং কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে আরও একজন উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে যে মার্চ মাসের পেমেন্টের ১,০০০ টাকা বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতায় ঢুকলো সেটা কিন্তু ব্যাংকের SMS এর সাহায্যে কিন্তু আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, একজন বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার নাম নথিভুক্ত রয়েছে এমন একজন উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ১,০০০ টাকা জমা হয়েছে। মার্চ মাসের পেনশনের পেমেন্টের ১,০০০ টাকা জমা হয়েছে, সেটার যে SMS-টা সেই SMS-টা কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখুন, ডিয়ার কাস্টমার, অ্যাকাউন্ট নম্বর ইজ ক্রেডিটেড উইথ ১,০০০ অন 25 মার্চ 26, অর্থাৎ এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু 25 তারিখে কিন্তু টাকাটা ঢুকেছে দেখতে পাচ্ছেন। তাহলে যারা যারা মার্চ মাসের পেমেন্টের ১,০০০ টাকা এখনো পর্যন্ত পায়নি বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতায়, তাদেরকে বলবো অবশ্যই আরও একবার আপনার ব্যাংকের অ্যাকাউন্ট চেক করবেন, দেখবেন ইতিমধ্যে প্রায় মানুষের যারা বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতায় টাকাগুলো পেয়ে থাকে তারা কিন্তু মার্চ মাসের পেনশনের ১,০০০ টাকা ইতিমধ্যে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এটা ঠিকই যে এই মাসে অর্থাৎ মার্চ মাসে পেনশনের ১,০০০ টাকাটা সরকারের তরফ থেকে ঢুকতে কিন্তু কিছুটা দেরি হয়েছে। তবে আজকে থেকে কিন্তু সমস্ত উপভোক্তা যারা বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় যাদের নাম নথিভুক্ত রয়েছে প্রতি মাসে মাসে যারা সরকারের তরফ থেকে পেনশন হিসেবে ১,০০০ টাকা করে পেয়ে থাকে, আজকে থেকে কিন্তু তাদের সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে মার্চ মাসের পেনশনের ১,০০০ টাকা ঢুকতে
শুরু করে দিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনিও যদি বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা পেয়ে থাকেন, আপনিও টাকা পেলেন কিনা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।